पूर्वी खबर। आसनसोल के सैनरेले रोड स्थित नव अनन्या कॉम्प्लेक्स में कांग्रेस कार्यकर्ता देवदीप चटर्जी की नृशंस हत्या के बाद राजनीतिक सरगर्मी तेज हो गई है। सोमवार को प्रदेश कांग्रेस के पूर्व अध्यक्ष और वरिष्ठ नेता अधीर रंजन चौधरी ने पीड़ित परिवार से मुलाकात कर संवेदनाएं व्यक्त की और उन्हें हर संभव कानूनी मदद व न्याय दिलाने का आश्वासन दिया। इस दौरान उन्होंने राज्य की तृणमूल कांग्रेस सरकार पर हमला बोलते हुए आरोप लगाया कि पश्चिम बंगाल में विपक्षी कार्यकर्ताओं को योजनाबद्ध तरीके से निशाना बनाया जा रहा है। 24 अप्रैल की रात हुई इस हत्या को जहां पुलिस व्यक्तिगत विवाद बता रही है, वहीं कांग्रेस इसे एक गहरी राजनीतिक साजिश मान रही है। हालांकि जांच में तेजी लाते हुए पुलिस ने देवदीप की पत्नी की शिकायत पर मुख्य आरोपी शुभोजित मंडल और रविउल आलम सहित 3 लोगों को गिरफ्तार कर लिया है। জানেন যে আসানসোলে নির্বাচন পরবর্তী হিংসার বলি হয়েছেন দেবদীপ চ্যাটার্জি। আপনারা সে খবর জানেন। একটা সাধারণ ছেলে, একটা সাধারণ পরিবার, মাত্র একটা সন্তান তাদের, আজকে তৃণমূলের নৃশংস আক্রমণের শিকার হয়ে আজকে সে আমাদের ছেলে চলে গেছে। তার গোটা পরিবার আজকে হাহাকার করছে, জানে না কি করবে। বাবা অসুস্থ, তার সহধর্মিনী, সে কোনো রোজগার করে না, ক্লাস 4-5 পর একটা শিশু। তৃণমূলের এই সন্ত্রাসে আজ সারা বাংলা আজ তার ভাষা হারিয়ে ফেলেছে। নির্বাচনের আগে, নির্বাচনের পরে এ বাংলায় সন্ত্রাস কিন্তু অব্যাহত থাকছে। তাই সারা বাংলার মানুষ আজ এই সরকারের পরিবর্তন চাইছে। দেবদীপ চ্যাটার্জির এই নৃশংস হত্যার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে এবং আমাদের পার্টির যিনি সর্বোচ্চ স্তরের নেতা, ভারতবর্ষের পার্লামেন্টের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ নিন্দা করে এটা স্পষ্ট করে বলেছেন যে টিএমসির গুন্ডাবাহিনীর হাতে, আবার বলি, রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন টিএমসির গুন্ডাবাহিনীর হাতে দেবদীপ চ্যাটার্জিকে হত্যা হতে হলো। এটা আমরা প্রতিবাদ করি, এটা আমরা নিন্দা করি এবং এই হত্যাকারীদের, অপরাধীদের আমরা শাস্তি চাই। এই শাস্তি পাওয়ার জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা যাব। এই পরিবারের পাশে আমরা থাকব। একটা পরিবার যে দেবদীপ চ্যাটার্জির মৃত্যুর পর যে পরিবারটা সহায় সম্বলহীন হয়ে পড়ল, সেই পরিবারের পাশে গোটা আসানসোলের মানুষ থাকবে আগামী দিনে, এই প্রত্যাশা আমার আছে। এখন পশ্চিমবঙ্গ জুড়ে এই সন্ত্রাসের যে অব্যাহত গতি আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা সবাই শঙ্কিত যে নির্বাচনের পরেও আরও এই ধরনের ঘটনা ঘটবে। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূল সরকার যত দেখছে যে মানুষ তাদের রিফিউজ করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, তত বেশি বেশি করে তৃণমূল আরও হিংসাশ্রয়ী হচ্ছে, তৃণমূল তত আক্রমণাত্মক হচ্ছে। অর্থাৎ মানুষ যত প্রত্যাখ্যান করছে, তৃণমূলের আক্রমণ তত বাড়ছে। এই রকম জায়গায় দাঁড়িয়ে আছে আজকে সারা বাংলার বাস্তব অবস্থা। এই অবস্থার পরিবর্তনের জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের যা ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা প্রয়োগ করে এই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং এই সরকারের বিরোধিতা আমরা করব। আপনাদেরকে আরও জানি রাখি যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে, যাদের অনেক ক্ষমতা আছে, যারা মন্ত্রী শান্তি, তারা যাতে দেবদীপ চ্যাটার্জির এই মৃত্যুর পর কী কারণে তার মৃত্যু হলো সেই ঘটনাটাকে লঘু করার জন্য, কারণটাকে লঘু করার জন্য এখানকার মেডিকেল অফিসারদের উপরে তারা নানা চাপ সৃষ্টি করছে। নানা চাপ সৃষ্টি করে এই হত্যাকাণ্ডকে তারা লঘু করে দেখানোর চেষ্টা করছে, যাতে এই অপরাধীরা সাজা না পায়, সাজা পেলেও যেন যোগ্যতম সাজা না পায়। তার জন্য এখানকার তৃণমূল নেতারা সক্রিয় হয়ে এখানকার মেডিকেল অফিসারদের, যাদের দায়িত্বে এই পোস্টমর্টম, যাদের দায়িত্বে এখানকার মেডিকেল হাসপাতাল, তাদেরকে প্রভাবিত করে এই বিষয়টাকে লঘু করার চেষ্টা করছে, এই ঘটনাটাকে লঘু করার চেষ্টা করছে। আমরা সমস্ত বিষয়টা সামনে রেখে আমাদের যারা আইনি পরামর্শদাতা তাদের সঙ্গে আলোচনা করব। এই ঘটনা নিয়ে, এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা শুধু জেলা কোর্ট নয়, জেলা কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আমরা সর্বত্র এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আগামী দিনে যাব। তার সঙ্গে আন্দোলনও করব, আইনি আন্দোলন এবং আইনের বাইরে পথে নেমে
পথে নেমে প্রতিবাদ এবং আন্দোলন, দুই ধরনের আন্দোলন আমাদের দলের পক্ষ থেকে চলবে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।